ভালোবাসার শেষ পরিণতি। এটা কোনো সাজানো গল্প নয়। সিঙ্গাপুরের একজন প্রবাসী ভালোবাসার শেষ পরিণতি সত্যিকারের ঘটনা। মৃত্যুর ঘণ্টাখানেক আগে দেয় একজন সত্যিকারের প্রেমিকের ফেসবুকের শেষ স্ট্যাটাস। পড়ে চোখে জল ধরে রাখতে পারিনি, তাই হু তার স্ট্যাটাস তুলে ধরলাম। তার লেখা ইংরেজি অক্ষরে দিয়ে বাংলায় লিখেছিল, আমার জান, আমার জীবনের শেষ কথাগুলো তোমাকে বলে যাওয়ার কোনো মাধ্যম না পেয়ে ফেসবুকের মাধ্যমে পাঠালাম। কারণ তোমার মা ইমোর নাম্বার সব ব্লক করে দিয়েছে। জান, আমাদের ভালোবাসার মধ্যে কোনো অভিনয় ছিল না। অভিনয় ছিল তোমার মায়ের ভালোবাসার ভিতর। ওনাকে আমার মায়ের আসনে বসিয়েছিলাম, কিন্তু উনি এটা কি করলো আমাদের সাথে। আমি তোমাকে বিশ্বাস করে ভুল করিনি, ভুল করেছি তোমার মাকে বিশ্বাস করে। যদিও আমার মা বলতো, দেখিস তুই বিদেশে চলে গেলে ওর মা ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে, কিন্তু আমি মায়ের কথা গুরুত্বই দিইনি। কিন্তু এখন ঠিকই বুঝতে আমার সব থেকে বেশি খারাপ লাগে এই কারণে যে আমি কাল মাকে বললাম, আমি আপনার পা ধরে অনুরোধ করছি, আপনি আমার জানের সাথে আমার শেষবারের মতো 1 মিনিটের কথা বলতে দেন। কিন্তু উনি এটা না করে তোমার মামার কাছে ফোন রেখেছিল। তোমার মামা অনেক বাজে কথা বলল। উনি বলল, আমি নাকি তোমাদের সম্পত্তির লোভে তোমাকে ভালোবাসি। আসলে ওনার কোনো দোষ নেই, কারণ উনি তো জানেই না ভালোবাসার সম্পর্কটা কী। উনি শুধু চেনে টাকা। আচ্ছা, মামা যদি সম্পত্তির জন্যই আপনার ভাগ্নেকে ভালোবাসতো, তাহলে ওকে পাওয়ার কারণে হাসি মুখে মরতে রাজি হতাম না। জান, তোমার প্রতি আমার একটু রাগ নেই। আজ শুধু বুক ভরা ভালোবাসা। তোমার কাছ থেকে যতটুকু ভালোবাসা আর বিশ্বাস পেয়েছি তাতেই আমি সন্তুষ্ট। আর আমার প্রতি তোমার এই ভালোবাসা নিয়ে আজ হাসি মুখে মরছি। অনেকেই বলবে আমি বোকা, তাই আমি এটা মেয়ে না পাওয়ার কারণে মারা যাচ্ছি। কিন্তু তারা জানে না যে এটা একটা ছেলে একটা মেয়ের উপর কী পরিমাণ বিশ্বাস আর ভালোবাসা থাকলে ওই মেয়ের জন্য মরতে পারে। যাই হোক জান, তুমি আমার কথা ভেবে কষ্ট পেও না। জানো, কাল রাত থেকে ওই গেঞ্জিটা পরে আছি, যেটা তোমার শরীরে ছোঁয়া লেগে আছে। আর আমি তোমাকে আগেই বলেছিলাম ওই গেঞ্জিটা পরবো যেদিন তোমাকে কাছে পাবো না, হয় যেদিন আমি মারা যাব। আজ সকালে বাথরুমে মুখে ধুয়ে গিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখি বুকে বাম দিকটা ফাঁকা ফাঁকা লাগছে। তখন ভাবছিলাম সেই আমি আছি, আমার গেঞ্জিটা আছে, কিন্তু আমার বুকের বাম পাশে আমার জানের মাথাটা নেই। তখনও তোমাকে খুব মিস করছিলাম। আর এইভাবে তোমার সব সময় মিস করতে হবে বলে সবাইকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছি। তুমি আমাকে অনেক বোঝাইছ। আমার মা, বাবা, বন্ধু সবাই বলেছিল, কিন্তু কোনো কিছুতেই যে আমার বুঝে মানে না। যখন কেউ আমাকে বোঝায় তখন আমার খুব খারাপ লাগে। ভাবি এমন কাজ আর করব না, কিন্তু যখন একা থাকি আর ভাবি তুমি না থাকলে আমি কী করব, তখন আমার আর মাথায় কাজ করে না। অনেক আগে থেকেই তোমাকে ছাড়া বেঁচে থাকার চিন্তা বাদ দিয়ে দিয়েছি। জানো, তুমি আমার নতুন জীবন শুরু করো। আমার জন্য তুমি একটুও মন খারাপ করো না। আমি তো আছি তোমার ভিতরে। তোমার বাহিরের দিকটা যেটা সবাই দেখে সেটা তুমি, আর যেটা ভেতর আছে সেটা কেউ দেখে না, সেটা আমি। তাই জানো, তুমি আমাকে ভেতর বাঁচিয়ে রেখো আর আমার ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করো। মারা যাওয়ার আগে আমি তোমার মুখ থেকে আই লাভ ইউ জানো কথাটা শুনব, কিন্তু সেটা আর আমার কপালে হলো না।
এতে আমার খুব দুঃখ নেই, কারণ জীবনে অনেক কিছুই পূরণ হলো না, তাই এটাও পূরণ হলো না, সমস্যা নেই। জানো, আমার মৃত্যুর জন্য তুমি নিজেকে কখনো দায়ী করবে না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী। কারণটা আমি তোমাকে পাইনি বলে আমার দুঃখ নেই। আমি তোমাকে না পাওয়ার বেদনা ভরার জন্যই তো আমি এই পথ বেছে নিয়েছি। কিন্তু আমার খারাপ লাগে আমার পরিবারের কথা ভেবে। আমার পরিবারের সবাই আমার কাছে অনেক কিছু আশা করেছিল, কিন্তু আমি তাদের কিছু দিতে পারলাম না। আমার মা আমাকে যে পরিমাণ ভালোবাসে, আমার যদি 7 বার জন্ম হয় আর আমি 7 বার সারা জীবন আমার মার পা ধুয়ে জল খাই, তবু মার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আর আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। আর আমার ছোট বোনটা আমি বাড়িতে থাকলে সবসময় আমার সাথে মারামারি করতো, কিন্তু এখন ঠিকই আমার জন্য কাঁদবে। আর পরিবারের সবার এত ভালোবাসা সত্ত্বেও আমি তাদের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকতে পারছি না। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি, তাই আমি তাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার করার কিছু নেই। জানো, 30শে জানুয়ারি যখন তুমি বলেছিলে তোমার যে কোনো সময় বিয়ে দিয়ে দেবে, তখন আমি ভয়ে থাকতাম আর মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করতাম। আমি তোমাকে বললাম, যেই কদিন আমার কাছে আর যে কদিন বেঁচে আছি, তুমি সেই কদিন আমার প্রাণ খুলে ভালোবাসো। তুমি আমার কথা শুনেছিলে। আমরা এই কদিন দুজনে দুজনার আরও কাছে চলে গিয়েছি। তোমার বিয়ের দিন সন্ধ্যাবেলাতে তুমি আমার সাথে সুন্দরভাবে কথা বললে, আর আমি বললাম, কিন্তু আমি বুঝতেই পারি নাই এই কথা তোমার সাথে আমার জীবনের শেষ কথা হবে। তারপরেও যেন আমি তোমার ওপর সন্তুষ্ট, আর এই সন্তুষ্টি নিয়ে হাসি মুখে মরব। কিন্তু আমি তোমার মায়ের সন্তুষ্ট হয়ে মরতে পারতাম না, কারণ ওনার মুখোশ কাল খুলে গেছে। আমি কাল ওনার আসল চেহারা দেখতে পেলাম। তোমার মা কাল কি কাজটা ঠিক করলো? তোমার কাছে ফোন না দিয়ে তোমার মামার কাছে দিল। আমার কথা হলো, আজ থেকে 3 বছর আগে যখন আমাদের সম্পর্কের কথা জানালো, তখন তোমার মামা বলল না, তাহলে তো এত কষ্ট পেতাম না, আর আমাকে মরতে হতো না। আমার কাল যখন তোমার বিয়ের পর আমি মারা আগে তোমার সাথে শেষবারের মতো কথা বলতে চাইলাম, তখন কিনা জানালো তোমার মায়ের অভিনয়ে আমি মুগ্ধ। আচ্ছা, তোমার মা কেন আমাকে এত আশা দিচ্ছিল? আমাকে আজ 3টা বছর আশা দিয়ে রাখছিল কেন? কোন উদ্দেশ্যে? আমি তো তার কাছে কোনো অনুরোধ করেছিলাম না, তবে কেন আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলব? কি লাভ পেল উনি? আর 1.5 ঘন্টা পর আমি আত্মহত্যা করবো ভাবছি। তাই এই সময় আমি শেষবারের মতো কথা বলবো ভেবে কল দিয়েছিলাম। তোমার মা কলটা কেটে দিয়েছে। যদিও কাল রাতের থেকে বলছি আমি এই সময় এই কাজ করব, তখন মেয়ের সাথে মারার আগে 1 মিনিট কথা বলতে দিলেন, কিন্তু এখন উনি ফোনে রিসিভ করেন না। কত পাষাণ হৃদয়। তারপরেও আমি মারা আগে ক্ষমা করে দিয়েছি। আমার এই সব দেখাতে যদি তুমি কষ্ট পেয়ে থাকো, তাহলে আমাকে ক্ষমা করে দিও। তুমি কোনো দোষ করোনি, তবেও আমি অজান্তে কোনো দোষ হয়ে থাকলে আমি তোমাকে ক্ষমা করে দিতাম। আর কথা বাড়াতে চাই না, আমার সময় প্রায় শেষ হয়ে এসেছে। তাই এখন একটু আমার পরিবারের সদস্যের সাথে কথা বলতে হবে। তোমার সাথে কথা বলবো আমার কপাল নেই। ফোনে যেটা বলতাম সেটা SMS-এ বলেছি, আই লাভ ইউ জানো। আমি তোমাকে আমার জীবন থেকেও বেশি ভালোবাসি, আর সেটা আমার জীবন দিয়ে প্রমাণ দিয়ে গেলাম।
ভালো থেকো, সুখে থেকো তুমি।